কবিতা চ্যানেলে আপনাকে স্বাগত। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়ি বাহ, তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন। আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জেরি পরম দয়াল শ্রী গুরুদেব অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন যতি গোস্বামী গুরু মহারাজের শ্রী চরণে পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করি। নমোম বিষ্ণুপাদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দৈর্য শিরোমণে। নমোম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তিং কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমোম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচনং বল্লভী বল্লভং দেবং শ্রী রাধালিঙ্গিত বিগ্রহং। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরুদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্দৌ তমনোদৌ অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে প্রিয় করুণায় অবতারৌ। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শচীনন্দন গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। জয় গৌর, জয় বিষ্ণুপ্রিয়া। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী
ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককেই আমি অবাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। ভক্তবৃন্দ, কৃষ্ণ কথা আলাপন পরিবারের প্রত্যহ রাতের আয়োজন বিষ্ণুপ্রিয়া চরিত কথা ধারাবাহিকভাবে আজ আমরা আস্বাদন করব শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে গৌরহরির বিবাহের প্রথম পর্ব। আপনারা সবাই এই অপ্রাকৃত কথানুষ্ঠানে সবাইকে যোগদান করার সুযোগ করে দেওয়ার জন্য লাইভটিকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন এবং বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিন। গত এপিসোডে যে জায়গায় কথার বিশ্রাম টেনেছি সেই জায়গা থেকে অপ্রাকৃত কথা অমৃতে অবগাহিত হব। আমরা শ্রবণ করেছিলাম গত এপিসোডে যে চৈতন্য মহাপ্রভু অর্থাৎ আমার গৌরহরি তার সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বিবাহের ক্ষণ নির্ধারিত হয়েছে। শচী দেবীর গৃহে লুকে লুকারণ্য কুলললনাগণ বস্ত্র অলঙ্কারে সুশোভিত হয়ে নিমাই চাঁদকে তারা দর্শন করতে এসেছেন। চারিদিকে যেন আনন্দের উৎস ছুটেছে। শচী দেবী সকলকেই সুমিষ্ট কথায় আদর আপ্যায়িত করছেন। ব্রাহ্মণ পণ্ডিতগণ দেব পূজা ও বেদ পাঠ করছেন। তেল, হরিদ্রা, সিঁদুর, খদি, কদলক, তাম্বুল এবং সন্দেশ নিয়ে ললনাগণ নিমাই চাঁদের শুভ অধিবাস সুসম্পন্ন করার জন্য আয়োজন করছেন। অর্থাৎ গৌরহরির তারা অধিবাস দেবেন। গৌর সুন্দরীর অধিবাসের একটি চমৎকার চিত্র চৈতন্য মঙ্গলে লুচনদাস ঠাকুর বর্ণনা করেছেন। অধিবাস কালে সাধু ব্রাহ্মণ সজ্জন মিলিয়া করিল প্রভুর শুভ প্রয়োজন। যত ব্রাহ্মণ আছেন, যত সজ্জন ব্যক্তি আছেন, সবাই আসলেন। কারণ কি? নিমাই চাঁদের অধিবাস হবে। সবাই এসে সেই আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। আনন্দিতা শচী দেবী আইহ সুহ লইয়া পুত্র মহোৎসব করে নানা দ্রব্য দিয়া তৈল হরিদ্রা আর ললাটে সিন্দুর খদি কদলক আর সন্দেশ তাম্বুল আনন্দে মঙ্গল গায়ে যত আইয়গণ প্রভু অধিবাস করে যতেক ব্রাহ্মণ। আইয় শব্দের অর্থ হচ্ছে ললনা কিংবা নারী। সমস্ত নারীগণ, ললনাগণ তারা মঙ্গলধ্বনি করছে, উলুধ্বনি করছে, আনন্দে বিভোর হচ্ছে। আর ব্রাহ্মণগণ তারা বেদ পাঠ করছেন, তারা হরিধ্বনি করছেন। প্রত্যেকের হৃদয়ে আনন্দ উদ্ভাসিত হয়েছে, আর সেই আনন্দের ধারা যেন বয়ে চলছে। ধূপ দীপ পতাকা শোভিত দিগন্তরে স্বস্তি বাচন পূর্ব দেব পূজা করে ব্রাহ্মণেতে বেদ পড়ে বাজে শুভ শঙ্খ নানাবিধ বাদ্য বাজে পটহি মৃদঙ্গ চারিদিকে কুলবধূ দেয় জয় জয় প্রভু অধিবাস হইল উত্তম সময়ে। গন্ধ চন্দন মাল্যে পূজিলে ব্রাহ্মণ
কর্পূর তাম্বুলার বুড়ি বিভূষণ। চারিদিকে ললনাগণ জয়ধ্বনি করছে। প্রভুর অধিবাস উত্তম সময়ে সম্পন্ন হয়েছে। সবাইকে বুড়ি ভোজন করানো হলো, প্রসাদ পাওয়ানো হলো। প্রভুর শুভ বিবাহের অধিবাসের আয়োজনে নবদ্বীপের সমস্ত লোকেরা আনন্দে অংশগ্রহণ করল। বড় বড় চন্দ্রাতপ এনে শচীদেবীর আঙ্গিনা এবং বহির বাটিতে টাঙ্গিয়ে দেয়া হলো। কদলী বৃক্ষ শ্রেণী গৃহের সম্মুখে সারি সারি রোপণ করা হলো। কদলী মানে কি? কলা গাছ। কলা গাছ রোপণ করা হলো। ঘরের চারদিকে আলপনা অঙ্কিত করা হয়েছে। গঙ্গা জল পূর্ণ ঘটে আম্র শাখা, ধূপ, দীপ, ধান্য প্রভৃতি যত কিছু মঙ্গল দ্রব্য আছে তৎসমুদয়ে গৃহ প্রাঙ্গণকে সুশোভিত করা হয়েছে। মৃদঙ্গ, সানাই, জয়ঢাক, করতাল প্রভৃতি নানাবিধ বাদ্যধ্বনিতে শচীদেবীর গৃহ যেন পূর্ণ হয়ে উঠল। ব্রাহ্মণ, বৈষ্ণব এবং সবাই এই কর্মে তারা নিমন্ত্রিত হয়েছেন। সকলেই আনন্দে বিভোর হয়ে তারা গীত গাইছে। যখন বিকেল হলো, দলে দলে সবাই এসে শচীমায়ের আঙ্গিনাতে উপস্থিত হলো। মঙ্গল বাদ্য বেজে উঠল। পতিব্রতা স্ত্রী মঙ্গল সূচক উলুধ্বনি করতে লাগলো। ব্রাহ্মণগণ বেদ পাঠ করতে লাগলেন। চারিদিকে ব্রাহ্মণগণ মণ্ডলী করে বসলেন। সকলেরই চিত্তে আজ অতুল আনন্দ। মাল্য, চন্দন এবং তাম্বুল বিতরণ করা হলো। সকলেরই গলদেশে মালা পরিয়ে দিয়ে সর্বাঙ্গ চন্দনে বিভূষিত করা হলো। প্রত্যেক লোককেই সমাদর করা হচ্ছে। চারিদিকে আনন্দ আর আনন্দ। কারণ কি? কারণ আজ নদিয়ার পূর্ণ আনন্দময়ের শুভ অধিবাস। কি যে আনন্দ! চৈতন্য ভাগবতে চমৎকার ভাবে বৃন্দাবন দাস ঠাকুর লিপিবদ্ধ করলেন। সবাই আনন্দে মত্ত, কে কাহারে চিনে। প্রভু হাসি আজ্ঞা করিলা আপনে। সবারে তাম্বুল মালা দেহ 3 বার, চিন্তা নাই ব্যয় করো যে ইচ্ছা যাহার। একবার নিয়া যে যে লেই আর বার, এ আজ্ঞায় তাহার কইলেন প্রতিকার। পাছে কেহ চিনিয়া বিপ্রেরে মন্দ বলে, পরমার্থে 260 করি নিলে। বিপ্র প্রিয় প্রভুর চিত্তের এই কথা, 3 বার দইবে পূর্ণ হইবে সর্বতা। সকলকে এই 3 বার করে মাল্য, তারপর চন্দন, তারপর সুপারি দান করা হচ্ছে। সমস্ত মানুষ এই সকল দ্রব্য তো পেলই, আর ভূমিতে যে দ্রব্যাদি পড়ল তার সীমা নেই। ভূমিতে যত দ্রব্য পড়ল তাতে সাধারণ লোকের 5 থেকে 7টা বিবাহের অধিবাসের কর্ম সুসম্পন্ন হয়ে যাবে। কোনো কিছুর অভাব নেই। লক্ষ্মীর ভান্ডার পরিপূর্ণ। যত খুশি দান করো। গৌরচন্দ্রের অধিবাস বলে কথা। এই নবদ্বীপে কত কত ধনীর পুত্র কিংবা কন্যার বিবাহ হয়েছে, অধিবাস হয়েছে। এমন করে কেউ দান করে নাই। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, মনুষ্য পাইল যত সে তাকুক দূরে। পৃথিবীতে পড়িল যত দিতে মনুষ্যরে। সেহ যদি প্রাকৃত লোকের গড়ে হয়ে, তাহাতেই তার 5 বিবাহ নির্বাহয়ে। বৃন্দাবন দাস ঠাকুর বললেন, যত কিছু দান করা হলো তন্মধ্যে মৃত্তিকায় যত দ্রব্যাদি পতিত হলো, সাধারণ গড়ের 5 থেকে 7টা বিবাহের অধিবাস
এই সকল দ্রব্য দিয়ে হয়ে যায়। লক্ষ্মীর ভান্ডার পরিপূর্ণ, নিমাই চাঁদের বিয়ে বলে কথা, যত খুশি পারো দান করো। চৈতন্য ভাগবতে আমরা আরো দেখতে পাই, সকল লোকের চিত্তে হইল উল্লাস, সবে বলে ধন্য 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 অধিবাস। লক্ষ্যেশ্বরু দেখিয়াছে এই নবদ্বীপে, হেন অধিবাস নাহি করে কার বাপে। এরকম অধিবাস নবদ্বীপে আর কেউ করে নাই, কোনো বাপ তার ছেলের করে নাই। মহাসমারোহে প্রভুর শুভ অধিবাস সুসম্পন্ন হয়ে গেল। সনাতন পণ্ডিত আত্মীয় স্বজনের সঙ্গে ব্রাহ্মণ মণ্ডলী পরিবেষ্টিত হয়ে বাদ্যকর সঙ্গে শুভ অধিবাসের সামগ্রী নিয়ে শচীদেবীর গৃহে শোভাগমন করলেন এবং ভবিষ্যৎ জামাতার শুভ অধিবাস কার্য সম্পন্ন করে নিজ গৃহে গিয়ে কন্যার শুভ অধিবাস কর্মের আয়োজন করলেন। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, আমি দুটো এপিসোডে এই কথাটি বলেছিলাম যে চৈতন্য ভাগবতটা যদি আমরা না পড়ি তাহলে আমরা মহাপ্রভু সম্পর্কে পূর্ণভাবে জানতে পারবো না। আমি চৈতন্য ভাগবত থেকে এই কথাগুলো বলছি। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর আবার বললেন, তবে রাজ পণ্ডিত আনন্দ চিত্ত হইও আইলেন অধিবাস সামগ্রী লইয়া, বিপ্রবর্গ আপ্তবর্গ করি নিজ সঙ্গে, বহুবিধ বাদ্য নৃত্য গীত মহারঙ্গে, বেদ বিধি পূর্বকে পরম হর্ষ মনে, ঈশ্বরের গন্ধ স্পর্শ কইলা শুভক্ষণে। সনাতন মিশ্র নিজ গৃহে এসে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ অধিবাস কর্ম যথারীতিভাবে সুসম্পন্ন করলেন। মিশ্র গৃহে আনন্দের কমতি নেই, মহানন্দ উৎসব। প্রতিবেশীগণ, কুলবধূগণ সকলে একত্র হলেন। বাদ্যধ্বনিতে গৃহ পূর্ণ আনন্দে ভরে উঠিল। মঙ্গল গীতে সকলকেই আনন্দে বিভোর হতে আমরা দেখলাম। তারা প্রিয়াকে আশীর্বাদ করছেন। নানাবিধ রত্ন অলঙ্কারে ভূষিত হলেন প্রিয়াজি। স্বর্ণ প্রতিমা বিষ্ণুপ্রিয়া কুল ললনা মণ্ডলীর মধ্যে নতমুখে বসে আছেন। তার প্রিয় সখী কাঞ্চনা এবং অমিতা তারা আসলেন। কিরে প্রিয়া, লজ্জা পাচ্ছিস? কথা কেন বলছিস না? নতমস্তকে প্রিয়াজি বসে আছেন। ব্রাহ্মণগণ বেদ পাঠ করছেন। শঙ্খ ঘণ্টা মৃদঙ্গ করতাল প্রভৃতি বাদ্যধ্বনিতে সনাতন মিশ্রের গৃহ আনন্দে বিভোর হল। কুল ললনা দিগের মঙ্গল সূচক উলুধ্বনি কর্ণ কুহরকে পবিত্র করল। দান দুর্বা দিয়ে যথারীতি সকলেই বালিকা বিষ্ণুপ্রিয়াকে আশীর্বাদ করলেন। মহামায়া দেবী সকলকে আদর আপ্যায়িত করে তুষ্ট করছেন। দেব পূজা পিতৃ পূজা করে সনাতন মিশ্র ঠাকুর যথারীতি কন্যার শুভ অধিবাস কর্ম সুসম্পন্ন করলেন। আপনি আপনি কন্যা অধিবাস করে ঝলমল করে অঙ্গরত্ন অলঙ্কারে দেব পূজা পিতৃ পূজা করে যথা বিধি অধিবাস কালে জয় জয় নিরবধি। ব্রাহ্মণেতে বেদ পড়ে বাজে শুভ শঙ্খ, আনন্দে দুন্দুতি বাজে বা জয়ে মৃদঙ্গ। মহাসমারোহের সঙ্গে বরকন্যা উভয়েরই অধিবাস সুসম্পন্ন হল। গৌরহরির শুভ বিবাহের উৎসবে নদিয়াবাসী নরনারী যত বালক বালিকা আছে সকলেই আনন্দে দিন রাত্রি উন্মত্ত। সমগ্র নবদ্বীপের আবাল বৃদ্ধ বনিতা এই শুভ বিবাহ উৎসবে অধিবাসে মহা আনন্দে যোগদান করে জীবনকে তারা সার্থক করল। শচীদেবীর প্রাণে আনন্দের উৎস উঠেছে।
তিনি সকল দুঃখ সকল জ্বালা ভুলে আজ পুত্রের বিবাহের আনন্দ উৎসবে মেতেছেন। অনেক দিনের পরিপুষিত প্রাণের আশা আজ তার পূর্ণ হলো। শ্রী শ্রী মহালক্ষ্মী রূপা বালিকা বিষ্ণুপ্রিয়াকে তিনি পুত্র বধূ রূপে পাওয়ার আশায় আজ তিনি পূর্ণ আনন্দের পাথারে ডুবে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুপানে অগ্রসর হলেন। আনন্দ কোলাহলে শুভ বিবাহের উৎসব প্রাঙ্গণ যতটা মুখরিত হলো তার চেয়ে অধিক থেকে অধিক মুখরিত হলো সচিমায়ের হৃদয়। আমি এতদিন হৃদয়ে মাঝে যে স্বপ্ন প্রিয়া সখী কাঞ্চনা এবং অমিতাকে জড়িয়ে ধরে আনন্দে বিভোর হয়ে বলছে, সখীরে সখী, বহুদিন হৃদয়ে যে বাসনাটি লালন করে এসেছি আজ সেটা পূর্ণ হওয়ার পথে। সখীগণ অনেকটা বিষ্ণুপ্রিয়াকে জড়িয়ে ধরে তারা অনেকটা টিকা টিপ্পণী করছে, কিরে প্রিয়া আমাদেরকে ভুলে যাবে না তো, টিকা টিপ্পণী করছে। সারাটা গৃহ যেন সনাতন মিশ্রের একটা কলকল রব করছে। কলকাকলিতে মুখরিত প্রত্যেকের আনন্দ কলরবে যেন মাতুয়ারা হয়ে উঠল সনাতন মিশ্রের প্রাঙ্গণ। শুভ অধিবাস কার্য সম্পাদন হলো। চৈতন্য মঙ্গলে আমরা দেখতে পাই লুচন দাস ঠাকুর বলছেন, গন্ধ চন্দন মাল্যে করাইল বেশ, বিনিবেশে অঙ্গ চটা আলো করে দেশ। ভোরবেলা নিমাই চাঁদ অর্থাৎ গৌরহরি শয্যা থেকে তিনি উঠলেন, গঙ্গা স্নান করলেন, গঙ্গা তীরে বসে মনের সাধে বিষ্ণু পূজা সম্পাদন করলেন। গৃহে যখন আসলেন যথাবিধি নান্দিমুখ শ্রাদ্ধ কর্মাদি করতে আসলেন। চৈতন্য ভাগবতে আমরা দেখতে পাই, তবে সুপ্রভাতে প্রভু করি গঙ্গা স্নান, আগে বিষ্ণু পূজি গৌরচন্দ্র ভগবান। নিজে ভগবান হয়েও আচরণ করে শিক্ষা দিচ্ছেন। তবে শেষে সর্ব আপ্তগণের সহিতে বসিলেন নান্দিমুখ কর্মাদি করিতে। এবং যথাকালে নান্দিমুখ কার্য শেষ যখন হলো, এবার প্রভুর শুভ গাত্র হরিদ্রার উদ্যোগ করতে লাগলেন। গাত্র হরিদ্রা মানে কি? গায়ে হলুদ। হরিদ্রা শব্দটির অর্থ হচ্ছে হলুদ। শচীদেবী প্রতিবেশীগণকে সঙ্গে নিয়ে জল সওয়া লুকাচার করতে বের হলেন। তাদের সঙ্গে বাদ্য চলছে, জল ভরতে যাচ্ছেন, আর বাদ্য পিছনে পিছনে বাজিয়ে যাওয়া হচ্ছে। ললনাগণ উলুধ্বনি করছেন, চারিদিকে উলুধ্বনিতে ভরে উঠল। সর্বপ্রথমে শচীদেবী গঙ্গার পূজা করতে চললেন। গঙ্গাকে আমন্ত্রণ করবেন। আমরা যেমন জল ভরতে যাই, আমরা যেমন গঙ্গার ঘাটে যাই, জল ভরতে যাই সেখানে। তারপর সেখানে ষষ্ঠী পূজা করলেন। একে একে আত্মীয় স্বজনের বাড়িতে গমন করে শুভ বিবাহের জল কার্য সুসম্পন্ন করে নিজ গৃহে ফিরলেন। তারপর প্রতিবেশিনী কুলস্ত্রীগণকে তেল, হলুদ, খই, কলা, তাম্বুল, সিন্দুর দিয়ে বরণ করলেন। এগুলো হচ্ছে মূলত লুকাচার। দেখুন, গৌরহরি স্বয়ং ভগবান, তথাপি সচিমা গৌরহরির বিবাহে এই লুকাচারগুলো করছেন, কারণ এগুলো আনন্দে বিভোর হওয়া যায়। এই লুকাচার অনুষ্ঠানগুলোতে প্রভু নিজেও আচরণ করে এই শিক্ষাগুলো জগৎজীবকে দিলেন। যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতে বৈতর জনঃ সযৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। আমরা দেখতে পাই চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর এই চমৎকার বিষয়টিকে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন।
তবে তাই পতিব্রতাগণ লই সঙ্গে লুকাচার করিতে লাগিলা মহারঙ্গে। এগুলো মূলত লুকাচার। আমরা যে অঞ্চলে বসবাস করি এই অঞ্চলের কিছু কৃষ্টি থাকে, এই অঞ্চলের কিছু আচার থাকে। লুকাচার অনেকটা ধর্মীয় আচারের সঙ্গে নাও মিলতে পারে। এক একটা অঞ্চলের লৌকিক আচার এক এক রকম হতে পারে। তো ভগবান নিজে আজ তিনি সেই লৌকিক আচারে তিনিও যুক্ত হলেন, কারণ এর মাঝে একটা পরম আনন্দ রয়েছে। গৌরহরির বিবাহ, পাড়া প্রতিবেশী সমস্ত আত্মীয় স্বজন তারা এই আচার অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে তার আনন্দে বিভোর হতে পেরেছে। এই জন্য চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর জানিয়ে দিলেন, তবে তাই পতিব্রতাগণ লই সঙ্গে লুকাচার করিতে লাগিলাম মহারঙ্গে। আগে গঙ্গা পূজিয়া পরমহর্ষ মনে, তবে বাদ্য বাজনে গেলেন ষষ্ঠী স্থানে। ষষ্ঠী পূজি তবে বন্ধু মন্দিরে মন্দিরে, লুকাচার করিয়া আইলা নিজ ঘরে। তবে খই কলা তৈল তাম্বুল সিন্দুরে, দিয়া দিয়া পূর্ণ করিলেন স্ত্রী গণেরে। ঈশ্বর প্রভাবে দ্রব্য হইল সংকাত, সচিব সবারে দেন 12,500। তৈল স্নান করিলেন সর্ব নারীগণে, হেন নাহি পরিপূর্ণ নহিল যে মনে। প্রভুর যে এই শুভ বিবাহের জল ভরা, ওই জল ভরার অনুষ্ঠানটি লোচন দাস ঠাকুর চমৎকারভাবে একটি পদে উল্লেখ করলেন। নদিয়ার নাগরী যারা, তাদের তো আজ আনন্দের সীমা নেই। তারা মনের স্বাদে নিজেকে সজ্জিত করেছেন। সারি সারি নদিয়ার নাগরী যারা, তারা সেজে গুজে পথে বের হলেন। বাদ্যকারগণ মধুর বাদ্য বাজাচ্ছে আর তারা নৃত্য করছে। নদিয়ার নাগরী যারা, আহারে কি আনন্দ! গৌরাঙ্গের শুভ বিবাহ হবে। নয়ন ভরে এই দৃশ্য দর্শন যারা করেছেন সার্থক হয়েছেন। আজ মনে হচ্ছে আমরা কেন এই সময়টাতে জন্ম নিলাম না। ভক্তবৃন্দ, আমাদের যদি নবদ্বীপে সেই সময়ে জন্ম হতো, আমরাও তো এই মধুর দৃশ্যকে, অপ্রাকৃত দৃশ্যকে অবলোকন করতে পারতাম। স্বয়ং ভগবান যিনি নিজে আচরণ করে জগৎ জীবীকে শিক্ষা দেয়ার জন্য আজ নবদ্বীপ চন্দ্র রূপে নবদ্বীপে আবির্ভূত হয়ে লৌকিক আচারের মাঝেও নিজেকে তিনি আবেশিত করে জগৎ জীবীকে আনন্দ সাগরে ভাসিয়ে দিলেন। তাই লোচন দাস ঠাকুর প্রভুর শুভ বিবাহের জল বড়ার দৃশ্যটিকে অবলোকন করে আজ তিনি চমৎকার পদ রচনা করলেন। নদিয়ার নাগরী একে অপরকে বলছে, এক নাগরী আরেক নাগরীকে বলছে, পাট শাড়ি পরো নেতেরো কাচুলি, কানর ছন্দে বান্দ কুপা। ও নাগরী রে মুকুতা গাতিয়া শুনায়ে বান্দিয়া, পিটে ফেলো রাঙ্গা তুপা। ধনী 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 নদিয়া নগরী আনন্দ সাগর নীতি, গৌরাঙ্গ চান্দের বিয়া দেখি গিয়া গাবো সুমঙ্গল গীতি। এক নাগরী আরেক নাগরীকে বলছে, হেরে নাগরী, পাটের শাড়ি পরব আর নেতের কাচুলি, কানর চান্দে খুপাকে বাঁধব, মুক্তা গেতে সোনা বেদে পিঠে ফেলে রাঙ্গা খুফা দেব, খুফায় দেব। ধনী 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 নদিয়া নগরী আনন্দ সাগরে নীতি, গৌরাঙ্গ চন্দ্রের বিয়ে দেখতে যাব রে নাগরী, আর সেই জায়গায় গিয়ে মধুর স্বরে গীত গাইব। আমরা দেখেছি গ্রাম অঞ্চলে বিয়ে যখন হয়, গ্রামের সমস্ত ললনা যারা, মহিলা যারা, তারা আসেন, তারা এসে গীত গান। এক নাগরী আরেক নাগরীকে বলছে, আমরা গিয়ে
গৌরাঙ্গ চন্দ্রের বিয়েতে আমরা সুমঙ্গল গীত গাইব। কেহ তো কাপড় পাট শাড়ি পরে, কানে গন্ধরাজ চাপা, গজেন্দ্র গমনে চলিতে না জানে, মৃগী দিয়ে চাহে বাঁকা। আবার কোনো এক নাগরী কানের মাঝে একটা গন্ধরাজ কে গুজে দিয়েছে, কানের মাঝে একটা গন্ধরাজ ফুল গুজে দিয়েছে। গজেন্দ্র গমনে চলিতে না জানে, গজেন্দ্র মানে হাতি, গজেন্দ্র গমনে চলিতে না জানে, মৃগী দিতে চাহে বাঁকা। অঞ্জনে রঞ্জিত কঞ্জন, নয়ান চঞ্চল তারকজুর, গুড়ারূপ পঙ্কে পঙ্কিলয়ালো সে, অবলা চলিল ভুর। নগরে নগরে যতে কোনাগরি, দাওয়াল দনি শুনিয়া, চিকরে চিরুনি চলিলা তরুণী, চিরনা সম্বরে তুলিয়া। নারী পুরুষ দায়ক মুখ, কেহ কাহু নাই মানে, ঠেলা টেলি পোতে দায়ুন মতে, দেখিতে গৌরব আনে। ওরে নবীন যুবতী ছাড়ি সতীমতী, প্রতিকূল বন্ধুজন, বসন ভূষণ না সম্বর যেন, সতত উন্মত্ত হেন। থির বিজুড়ি যেমন এমনে গমন মরালো বধূ, কেহ সারি সারি করে কর দরি, যেমন শারদ বিধু। গৌরাঙ্গের কৃপায় ভগবান স্বয়ং গৌরাঙ্গ, তার বিয়ে, তার কৃপাতে আজ সমস্ত নবদ্বীপবাসী ধন্যাতি ধন্য। আর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। চারটিখানি কথা নয়, নদিয়ার এক নাগরী আরেক নাগরীকে বলছে, সেজে গুজে তারা গৌর সুন্দরের বিবাহে তারা যাত্রা করছে, আনন্দ করবে, গায়ে হলুদ দেবে গৌর সুন্দরের। সচী মায়ের ঘরের মাঝে কোনো দ্রব্যের অভাব নেই, কোথা হতে যে এত দ্রব্য আসছে তিনি নিজেও সেটা উপলব্ধি করতে পারছেন না। ভান্ডার পরিপূর্ণ হয়ে গিয়েছে। আর যে সকল সংগ্রহ করেছেন তা নিমাই পণ্ডিত নিজেও খবর রাখেনি, সচী দেবী পর্যন্ত নিজেও জানেন নাই এত দ্রব্য কোত্থেকে যে আসছে। আর এদিকে সনাতন মিশ্রের তো গৃহে এতে কোনো কিছুর অভাবই নেই। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, শ্রীরাস পণ্ডিত অতি চিত্তের উল্লাসে, সর্বস্ব নিক্ষেপ করি মহানন্দে ভাসে। যেন লক্ষ্মীর অক্ষয় ভাণ্ডার সনাতন মিশ্রের গড়ে, আর লক্ষ্মী নারায়ণের শুভ বিবাহ। প্রাকৃত লোকের গৃহে এই রূপ সম্ভব কখনো নয়। সে যদি প্রাকৃত লোকের ঘরে হয়ে, তাহাতেই তার 5 বিবাহ নির্বাহ হয়ে। যত দ্রব্য ঘরের মাঝে এনে রাখা হয়েছে, 5টা বিবাহ হয়ে যাবে। সাধারণ ঘরের 5টা বিবাহ, কোত্থেকে এত দ্রব্য ভক্তরা নিয়ে আসছে সচিমা নিজেও জানেন না। আর এদিকে নিমাই তো এই বিষয়ে কোনো কিছুই দৃষ্টিপাত করছেন না। কাজেই কোনো কিছুর অভাব নেই। এদিকে সচিমা আমার নিমাই চাঁদের গাত্রে শুভ হরিদ্রা দিবার আয়োজনে ব্যস্ত আছেন। হরিদ্রা মানে কি? হলুদ, হলুদ দেওয়ার আয়োজনে ব্যস্ত আছেন। বস্ত্র অলঙ্কারে আবৃতা ললনাগণ নিমাই চাঁদকে ঘিরে রয়েছেন, যেন চাঁদের হাট বসেছে। সেই চাঁদের হাটের মাঝে আমার গৌর সুন্দর অনাবৃত শ্রী অঙ্গ ছটায় শচীদেবীর আঙ্গিনাকে যেন শোভিত করেছেন। খালি গায়ে বসেছে নিমাই, তপ্ত কাঞ্চনের মতো তার গায়ের বরণ, আর খালি গায়ে তিনি বসেছেন, যেন শরীর থেকে এক অন্যরকম জ্যোতি
বের হয়েছে। সচিমায়ের সমস্ত আঙ্গিনা সেই জ্যোতিতে পরিপূর্ণ হয়ে গেছে। একটা পীড়ার উপর উপবেশন করে আছেন, পীড়ি গ্রামের ভাষা। পীড়ির মাঝে আমার গৌর সুন্দর বসেছেন, আর পরম সৌভাগ্যবতী সেই ললনাগণ নিমাই চাঁদের অঙ্গ মার্জন করে দিচ্ছেন। এদিকে আমাদের বৈষ্ণব কবি বললেন, যে সকল মায়েরা সেই সময়ে গৌর সুন্দরের অঙ্গের মাঝে হলুদ দিতে পেরেছেন, তাদের মতো সৌভাগ্যবতী ত্রিভুবনে আর কেউ নেই। এমনকি সমস্ত স্বর্গের দেবতাদের থেকেও তারা সৌভাগ্য থেকে সৌভাগ্যবতী। স্বর্গের যত দেবী আছেন তাদের থেকেও তারা সৌভাগ্যবতী। গৌর সুন্দরের অঙ্গ তারা স্পর্শ করতে পেরেছেন, অঙ্গের মাঝে হলুদ দিতে পেরেছেন। এর চেয়ে পরম সৌভাগ্যবতী আর কে আছে? যারা দর্শন করেছেন সেই দৃশ্য, তাদের মতো সৌভাগ্যবান আর কেউ নেই। আজ যেন নারায়ণের অঙ্গরাগ হচ্ছে। আমার গৌর সুন্দর তিনি মস্তককে অবনত করে বসে আছেন, মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছেন। মনে তার লজ্জার উদ্রেক হয়েছে, একটু লজ্জা পাচ্ছেন। হ্যাঁ, খালি গায়ে বসেছেন। এদিকে নদিয়ার ললনাগণ তারা এসেছেন, তারা হরিদ্রা অঙ্গের মাঝে লেপন করছেন। আমার গৌর সুন্দর একটু যেন লজ্জা পেয়ে মস্তকটাকে নিচের দিকে দিয়ে রেখেছেন। মুখের ভাবটা কি যে মধুর, মৃদু মৃদু হাসছেন। কি সুন্দর সলাস বদন চন্দ্র, নয়ন যেন অন্যদিকে সরানো যায় না। কোনো বিশেষ ভাগ্যবতী শ্রীপদ দুকানি ধৌত করে তাতে একটু তেল আর একটু হরিদ্রা মাখিয়ে দিয়েছেন। একজন ললনা এসে আমার গৌর সুন্দরের দুটি চরণ ধৌত করে দিয়ে তার মাঝে একটু হলুদ আর একটু তেল মাখিয়ে দিলেন। তার ভাগ্য সুপ্রসন্ন। এই ঘটনায় বাকি যে সকল ললনারা দাঁড়িয়ে আছেন তাদের মাঝে কোনো একজনের মনে হিংসার উদ্রেক হয়ে গেছে। কেউ বা ঈর্ষা হৃদয় মাঝে উদ্ভাসিত করে রুষ পরবশ হয়ে শ্রীপদ সেবার ও তার রমণীকে সরিয়ে দিয়ে প্রভুর চরণ যুগল ধারণ করে তেল আর হরিদ্রা মাখিতে বসিলেন। যিনি এই মহৎ কার্যে ব্রতী ছিলেন তিনি ক্ষুব্ধা হয়ে পশ্চাতে হটিলেন। মনে মনে প্রগলভা রমণীকে শত শত গালি দিলেন, মুখেও বলতে ছাড়লেন না, হ্যালো, তোর তো আকাঙ্ক্ষা বড় কম নয়, একাই তুই এই পদসেবা করবি, অত ভাগ্যি তোর হবে কেন? আমরা কেন বঞ্চিত হব? আবার কেউ আমার গৌর সুন্দরের ক্যাশ বিন্যাস করে দিচ্ছেন, সুন্দর ভ্রমর কৃষ্ণ চাদর ক্যাশ। হাত দিয়ে নিজের ক্যাশ দামের অল্পতা বিশৃঙ্খলা মনে করে লজ্জা পাচ্ছেন। আহারে কি সুন্দর ক্যাশ গৌর সুন্দরের। কয়েকজন রমণী একত্র হয়ে তেল, আমলকি, হরিদ্রা আমার গৌর সুন্দরের সর্বাঙ্গে লেপন করে দিচ্ছেন। যে সকল পরম সৌভাগ্যবতী রমণীগণ নিমাই চাঁদের শ্রী অঙ্গের স্পর্শ সুখ অনুভব করেছেন, তাদের প্রতি অঙ্গ আনন্দে পুলকিত হয়ে নর্তন করতে শুরু করেছে। যেন সে আনন্দের বিন্দু মাত্র কাম গন্ধ নেই, এ যেন অপ্রাকৃত প্রেম, যে সুখ কাম গন্ধ শূন্য। নিমাই চাঁদের মতো অপূর্ব সর্বাঙ্গ সুন্দর যুবকের এই রূপ অঙ্গ সেবা করতে গেলে সাধারণ যুবতীবৃন্দের মন বিচলিত হওয়ার কথা, কিন্তু শ্রী ভগবান নরদেহ ধারণ করলে মাইক রূপধারী সামান্য তিনি পুরুষ নয়। তার অঙ্গ স্পর্শে যে সকল পরম সৌভাগ্যবতী কুল ললনাগণ বিমূল আনন্দ সুখ অনুভব করেছেন, তাদের মন নির্মল হয়েছে, চিত্তের মলিনতা দূরীভূত হয়েছে। পরম শ্রদ্ধাস্পদেশু শ্রী হরিদাস গোস্বামী মহাত্মন, যিনি বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত নিয়ে গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, তিনি অনুভব করেছেন যে সকল ললনারা এক কার্যে ব্রতী হয়েছেন তারা সাধারণ কেউ নয়,
তারা লক্ষ লক্ষ জন্মের পুণ্য কিংবা সুকৃতির অধিকারিণী ছিলেন, যার কারণে আজ গৌর সুন্দরের অঙ্গ স্পর্শ করে সেই জায়গাতে হরিদ্রা তেল আমলকি মাখিয়ে দেওয়ার সুযোগ তারা পেলেন। চরণ ধৌত করার সুযোগ কিংবা সেবায় তারা ব্রতী হতে পারলেন। তাদের মতো সৌভাগ্যবতী আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। নিমাই চাঁদকে দর্শন করে অপরূপ রূপরাশি দিয়ে তারা মুগ্ধ হয়েছেন, তাদের মনের মলিনতা দূর হয়েছে। এটাই হচ্ছে গৌর সুন্দরের মহান শক্তি। নদিয়ার নাগরিকগণের এই আনন্দ উৎসব দর্শন করে চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর সুন্দরভাবে একটা পদ আমাদেরকে উপহার দিলেন। নাপিতে নাপিতে ক্রিয়া করিল তখন, অঙ্গ উদ্দর্তন করে কুলবধূগণ। গন্ধ আমলকি দেই তৈল হরিদ্রা, শ্রী অঙ্গ পরশে কেউ সুখে গেলা নিদ্রা। কেহ পাদ সম্মার্জনা করে হর সীতা, ব্যাকত বদনে কারু লজ্জা রহে কুথা। নয়নে জড়হে পুন হরিষের নীর, অঙ্গের বাতাসে কারো কাপয়ে শরীর। উনমত নারীগণ করে অভিষেক, পুরুষের মনকতা করে পরত্যাগ। অঙ্গ ঠেলি পড়ে কেহ গঙ্গা জল ঢালে, জয়ে জয়ে হুলাহুলি সুমঙ্গল রুলে। কুল ললনাগণ ঠেলাঠেলি করে প্রভুর শ্রী অঙ্গে গঙ্গা জল ঢেলে দিচ্ছেন। আর সেই বৃন্দা বিপিনের ব্রজবধূদিগের সঙ্গে শ্যাম সুন্দরের জল খেলির কথা যেন কারো হৃদয়ে মাঝে মনে পড়ছে। আমার গৌর সুন্দর নয়নের মধ্যে সলাজ উদ্ভাসিত করে একবার নদিয়া নাগরী দিগের প্রতি সপ্রেম ও বিলুল দৃষ্টি নিক্ষেপ করছেন। সে চৌকিত দৃষ্টি যার নয়ন পথে পতিত হয়েছে, সে আর তাহা ভুলতে পারে নাই। তার মর্মে মর্মে সেই সলাজ বিলুল দৃষ্টি যেন বিধে রয়েছে। কিন্তু এই সৌভাগ্য সকলের ভাগ্যে ঘটল না, কারণ আজ গৌর সুন্দর বড় লাজুক, বদন কানি তার বিনত হয়ে উপবেশিত হওয়া। কখনো কখনো তিনি শুভ দৃষ্টি দিচ্ছেন, আর সেই দৃষ্টি কোনো কোনো সৌভাগ্যবতীর উপর পতিত হয়েছে। এইভাবেই আমার গৌর সুন্দরের যেন শুভ গাত্র হরিদ্রা মহানন্দে সুসম্পন্ন হইল। শচীদেবী সেই তেল এবং হরিদ্রা ব্রাহ্মণ দ্বারা সনাতন মিশ্রের গৃহে পাঠিয়ে দিলেন। সেখানে মহা আনন্দ সমারোহে বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ গাত্র হরিদ্রা শুভ লগ্নে সুসম্পন্ন হবে। তাই ব্রাহ্মণকে দিয়ে আমার শচীমাতা প্রিয়াজির গৃহে এগুলো পাঠালেন। নিমাইয়ের অঙ্গ চর্চার অমোঘ আনন্দ যেন পুলকিত হয়ে সমস্ত নারীগণ তাদের আনন্দ উৎসাহে অফুরন্ত ভাব দ্বারায় ভাবিত হলেন। এ যেন অফুরন্ত আনন্দ সুধা, শেষ নেই, নিরুদ নেই, নিবৃত্তি নেই, শুধু আনন্দ আর কোলাহল। আকণ্ঠ ডুবে তাকে তারা অমৃত সমুদ্র মন্থনে যত খুশি আনন্দ করো। এ যেন পরমার্থ প্রাপ্তির নিবিড় অফুরন্ত আনন্দ। এ আনন্দের কোনো আদি নেই, অন্ত নেই। যত খুশি এ আনন্দ সুধা পান করো, এ আনন্দের কখনো কমতি নেই। আমার নিমাইয়ের রূপ মাধুরীর অফুরন্ত অনন্ত আনন্দে এদের দেহের দাহ জুড়ালো, মন শান্ত হলো, তৃপ্ত হলো, প্রসন্ন হলো, আত্মা পেল যেন পরম তৃপ্তি। গৌর হরির রূপ দর্শনে তারা তন্ময় হলো। অচঞ্চল স্থির উল্লাস তাদের হৃদয়কে বিভোর করে তুলল। গৌর অঙ্গ পরশনে তারা মূর্ছাতুর প্রায়, কিন্তু যার নয়ন বানে মদন হয়ে মূর্ছিত কি করে তারা গৌর রূপ দেখে, গৌর অঙ্গ স্পর্শ করে অবিচল থেকে এত আনন্দ তারা কি করে ভোগ করবে? কি করে তা সম্ভব হলো? এদের যে তখন অন্য ভাব, এরা এসেছে শুদ্ধ স্নিগ্ধ প্রেমের নির্মল অঙ্গনে। গৌরঙ্গ স্পর্শে এদের হৃদয়ে মাঝে কোনো কাম নেই, আছে শুধু পবিত্র আনন্দময় প্রেম। বাসনার দংশনে নেই, কামনার আরতি নেই, আছে শুধু অপার আনন্দ, পরম তৃপ্তির উল্লাস। নিজের আনন্দ তারা চায় না, চায় গৌরের তুষ্টি সাধন।
তার আনন্দ বর্ধন। তাই তো নারীগণ মত্ত, তাদের সজীব সত্তা বিলুপ্ত হয়ে গেছে। সমস্ত দেহ মন প্রাণ দিয়ে তারা নিমাইয়ের অভিষেক করেছে, শুধু দেখেছে তারা অপলক নয়নে। দেখেও যেন তাদের দেখার শেষ হয় না, স্বাদ অপূর্ণতাকে আশা যেন মেঠে না। তাদের অন্তর যেন বলছে তোমাকে আরো দেখি, আরো দেখি নিমাই। যত চাই ততই পাই তোমাকে নিত্য নতুন রূপে, তুমি সুন্দর মধুর অপরূপ অসীমতা নিয়ে এসে আমাদের মনের কিনারা তুমি স্পর্শ করলে। তাই তো তুমি বিরাট, যে বিরাট তোকে কখনো কোনো কিছু দিয়ে শেষ করা যায় না। তোমার যে বিরাটত্ব, এই বিরাটত্বকে কোনো কিছু দিয়ে শেষ করা যায় না, সীমিতও করা যায় না। আমাদের তুমি সর্বদা ডুবিয়ে রাখো তোমার রূপ সাগরের অতলে, আমাদের নিমজ্জিত করো। তোমাকে ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না আমরা। কি বা চাইবে এ ত্রিভুবনে লক্ষ কোটি গ্রহ নক্ষত্রের বিশালতায়? আমাদের আর কি বা চাইবার আছে? এক তোমাকে ছাড়া নক্ষত্রের অক্ষুহিনী হতে অরণ্যের পতঙ্গ অবধি মিলাইছে এক শ্রুত সঙ্গীতের তরঙ্গিনী বৈকুণ্ঠের শান্তি সিন্ধু পারে। তাই তো কোনো দাবি নেই, চাওয়া নেই, কেবলমাত্র পরম প্রাপ্তির তৃপ্তি। যদি বিন্দুমাত্র প্রাপ্তির বা কামনার চিহ্ন থাকে, তবে তুমি তা বুঝিয়ে দেবে, মুছে দেবে সব মালিন্য। তোমার করুণায় স্নিগ্ধ ধারা বর্ষণে তুমি নির্মল করবে, পবিত্র করবে। তাই সরল প্রাণে সহজ হৃদয়ের আনন্দ প্রবাহে নদিয়ার লীলা বিস্তার করছেন গৌরহরি। এরা তো যে কোনো নারী নয়, যেই সেই নারী নয়, ওরা যেন বিষ্ণুপ্রিয়ারই বিলাস মূর্তি। যেমন ব্রজে বিলাস মঞ্জুরি গোপীতমা প্রিয়াকেই তৃপ্ত করেছে এরা। এত ব্রজরঙ্গ নিকেতন, ওরা যে ব্রজগোপী নদিয়া জুড়ে আজ বসেছে আনন্দের বৃন্দাবন। কেউ সোনা রঙ্গে তেল হরিদ্রা মাখাচ্ছে, কেউ বা ক্যাশ রাজি মার্জনা করছে, কেউ ধরে আছে নিমাইয়ের চরণ যুগল। তাতে হয়তো আর একজনের অভিমান হলো, এই দেব বাঞ্ছিত চরণ সেবা কি সে একাই করবে? সে জোর করে টেনে নিল গৌর সুন্দরের চরণ, হৃদয়ে চেপে ধরে যেন তা অন্তর মন্দিরে সুপ্রতিষ্ঠিত করল। করবেই না কেন? এ চরণ স্পর্শ কি যার তার পক্ষে সম্ভব? এর যে অপার মহিমা, যুগ থেকে যুগান্তরে সাধনা করে যোগী মুনি ঋষিরা পর্যন্ত তার দর্শন পান না। এই শ্রীচরণ সেবা করার আশায় শঙ্কর এমনকি ব্রহ্মা সদা তৎপর থাকেন। শান্তি, তৃপ্তি ও আনন্দের অফুরন্ত আধার এই চরণ যুগল। সব কিছুর আধার নিমাইয়ের চরণ তীর্থে। এ চরণ পেতে হলে সাধনা চাই, ভজন চাই। এ চরণ পেলেই কেবল ধন্যম, এ চরণ পেলেই কেবল জীবনের পূর্ণতা। তাই তো গুরার চরণকে ঘিরে এদের এত উন্মত্ততা, এত তাদের হৃদয়ের আকিঞ্চনকে পূর্ণতার স্তরে নিয়ে যাওয়া। এ চমৎকার ভাবনা, এই ভাবনাকেই বৃন্দাবন দাস ঠাকুর, লোচন দাস ঠাকুর অনুভব করে জগৎজীবীকে জানিয়ে দিলেন। চমৎকার ভাবে সচিমায়ের আঙ্গিনাতে এই অনুষ্ঠান সমাপন হলো। আর সচিমা ব্রাহ্মণকে দিয়ে তেল আর হলুদ পাঠিয়ে দিলেন সনাতন মিশ্রের কুঠিরে। কারণ প্রিয়াজির গায়ে হলুদ হওয়ার জন্য প্রস্তুতি চলছে, সেখানেও মহাসমারোহ চলছে। প্রিয়াকে ঘিরে তার সখীদের কত আনন্দ উচ্ছ্বাস। তেল হলুদ প্রিয়াকে মেখে গাত্র হরিদ্রার পর্ব সেই জায়গাতে শেষ হলো। এদিকে বেলা পড়ে এলো। কত আনন্দ সনাতন মিশ্রের। কিভাবে তারা এই চমৎকার অনুষ্ঠানটি করলেন একটু বর্ণনা না করলেই নয়। এই চমৎকার ভাবনাটি চৈতন্য ভাগবতে আমরা দেখতে পাই। গন্ধ চন্দন মাল্যে করাইল বেশ, বিনিবেশে অঙ্গ ছটায় আলো করে দেশ। বিষ্ণুপ্রিয়ার অঙ্গ যিনি লাখ বান সোনা, ঝলমল করে যেন তড়িৎ প্রতিমা। তড়িৎ প্রতিমা। গৌরাঙ্গের প্রসাদী তেল আর হলুদ মেখে বিষ্ণুপ্রিয়া দেবীর রূপ রাশি যেন উছলিয়া পড়ল। কাঁচা সোনার মতো বর্ণটি যেন আরো ফুটে বের হলো।
তাই চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর এই চমৎকার ভাবটি আমাদেরকে দেখিয়ে দিলেন। শচীদেবীর গৃহে ও সনাতন মিশ্রের গৃহে এই যে গায়ে হলুদ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে শচীদেবীর গৃহে এবং সনাতন মিশ্রের গৃহে, উভয়ের গৃহেই প্রচুর লোকের সমাগম হলো। তারা ভোজন করলো অনুষ্ঠান অন্তে। এমন মহাভোজ কেউ কখনো দেখে নাই। কোথা হতে যে এত দ্রব্য আসলো, কে যে নিয়ে আসছে, এই তত্ত্ব অনেকেরই অজানা। কেউ কেউ দ্রব্যাদি দিয়ে রন্ধন করলো, এত পরিবেশটা কোথা হতে আসলো নিমাই পণ্ডিত যেমন অবগত নন, সচিমা যেমন অবগত নন, তেমনি এদিকে প্রিয়ার গৃহেও এত দ্রব্যাদি কোত্থেকে যে আসছে, কে যে নিয়ে আসছে, অনেকেরই সেটা হৃদয়ঙ্গম নয়। শ্রী ভগবানের অলৌকিক শক্তির প্রভাবে সকল দ্রব্যই অফুরান হলো। অতঃপর ভূজ্য ও বস্ত্র নবদ্বীপের ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করা হলো। এই শুভ দান কর্মে নিমাই পণ্ডিতের অভিমতে এবং তার সম্মুখে প্রতিষ্ঠিত হলো। এটাও আমরা চৈতন্য ভাগবতে দেখতে পাই। সর্ববিধ কর্ম করি শ্রী গৌর সুন্দর, বসিলেন কানিক হয়ে অবসর। তবে সব ব্রাহ্মণেরে ভূজ্য বস্ত্র দিয়া করিলেন সন্তোষ পরম নম্র হইয়া। যে যেমন পাত্র যার যোগ্য যেন দান, সেই মতে করিলেন সবার সম্মান। আর এদিকে আমরা দেখতে পাই প্রিয়াজির আঙ্গিনাতে অনুষ্ঠান শেষে ব্রাহ্মণ যারা, বৈষ্ণব যারা, সবাইকেই এরকম ভোজন শেষে দক্ষিণা এবং বস্ত্র এমনকি অলংকার পর্যন্ত দান করা হলো। সমস্ত সখীগণ কেমন করে প্রিয়ার গাত্র হরিদ্রা পর্বটি শেষ করল, সে এক চমৎকার বর্ণনা দিয়েছেন শাস্ত্রকার। এটা অনুভূতির বিষয়। বলছেন বুঝিবে রসিক জন, রসজ্ঞ ব্যক্তি যারা, তাদের অন্তরে এটা উদ্ভাসিত হবে। প্রিয়াজির গায়ে যখন হলুদ মাখানো হলো, যেন এক অন্যরকম জ্যোতিতে সনাতন মিশ্রের সমস্ত গৃহ আলোকিত হয়ে গেল, যেন কাছা সোনা ঝলঝল করছে। যে দর্শন করেছে শান্তি তৃপ্তি আনন্দের অফুরন্ত আধার যেন তার হৃদয়ে মাঝে উদ্ভাসিত হলো। সোনার অঙ্গে যেন তেল হলুদ মাখানো হচ্ছে। সখীরা কেশ রাজি মার্জন করছে, কেউ বা চরণ যুগল ধৌত করে দিচ্ছে। এ রূপ দর্শন যে করেছে তার জীবন ধন্যাতি ধন্য হয়ে উঠল। কি চমৎকার রূপ! আনন্দে মাতুয়ারা হলো নদিয়াবাসী, আনন্দে বিভোর হলো। অনুষ্ঠান কার্য সমাপন, অন্নভোজন দান কার্য সমাপন। কিন্তু মহাসমারোহ অনুষ্ঠানের ব্যস্ততা যেন আরো বৃদ্ধি পাচ্ছে। কারণ কি? তার কারণ হচ্ছে বর আসবে। এই চিন্তাতে অধীর সনাতন মিশ্র। সবাই তখন কেমন করে সাদরে বরণ করা হবে সেই আয়োজনে ব্যস্ত হয়ে উঠল। আমরা দেখতে পাই শাস্ত্রে চমৎকার একটি বর্ণনা দেওয়া হয়েছে। চন্দনে লেপিত করি সকল শ্রীঅঙ্গ, মধ্যে মধ্যে সর্বত্র দিলেন তথি গন্ধ। চৈতন্য ভাগবতে সেটা। অর্ধ চন্দ্রাকৃতি করি ললাটে চন্দন, ততি মধ্যে গন্ধে ও তিলক সুশোভন। অদ্ভুত মুকুট শুভে শ্রী শির উপর, সুগন্ধি মালায় পূর্ণ হইল কলেবর। দিব্য শুক্ল পিত বস্ত্র ত্রিকচ্চ বিধানে, পড়াইয়া কজ্জল দিলেন শ্রী নয়নে। দান দুর্বা সূত্র করে করিয়া বন্দন, দড়িতে দিলেন রম্বা মঞ্জুরি দর্পণ। সুবর্ণ কুণ্ডলে দুই শ্রুতি মূলে সাজে,
নবরত্ন হার বান্দিলে কো বাহু মাঝে। কেমন করে বর সাজানো হলো, নিমাইকে কেমন করে বর বেশে জামাই বেশে সাজানো হলো, এটা চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন। বলছেন চন্দনে লেপিত করলেন শ্রী অঙ্গ, সারা অঙ্গে চন্দন লেপন করে দিলেন, মধ্যে মধ্যে সর্বত্র দিলেন ততিগন্ধ সুগন্ধি, মাঝে মাঝে দিলেন অর্ধচন্দ্রাকৃতি করি ললাটে চন্দন দিলেন, তিলক দিলেন মাঝখানে, সুগন্ধি মালায় পূর্ণ হইল কলেবর। সুগন্ধযুক্ত পুষ্প দিয়ে একটা মালা গেতে গলার মাঝে পরিয়ে দেয়া হলো। তারপর কি দান দুর্বা সূত্র করে বন্ধন করে দিলেন, আর ধরিতে দিলেন রম্বা মঞ্জুরি দর্পণ, ধরিতে দিলেন রম্বা, রম্বা মানে কি, রম্বা মানে কলা, কলাকে ধরতে দিলেন। তারপর হচ্ছে কদলী পাতা কলা পাতা স্পর্শ করলেন, দর্পণ, দর্পণ মানে আয়না, আর সুবর্ণ কুণ্ডল দুই শ্রুতি মূলের সাজে, নবরত্ন হার বান্দিলে এক বহু মাঝে। আর চৈতন্য ভাগবতে লোচন দাস ঠাকুর পরবর্তীতে, আমরা চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুরের কথা শুনলাম, আর চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর আমার গৌরসুন্দর যেভাবে বরযাত্রীদেরকে নিয়ে বিবাহ করার উদ্দেশ্যে যাত্রা করলেন সেই বিষয়টিকে বর্ণনা করলেন। আমরা এই বিষয়টা অবশ্যই শুনব। বর বেশে সজ্জিত নিমাই হলেন, বেশকারী বৃন্দ ব্যস্ত হয়ে উঠলেন, তাদের মনের মতো করে নিমাইকে সাজালেন। আর এই সাজানোর আমরা দৃশ্যটা একটু বৃন্দাবন দাস ঠাকুরের মাধ্যমে চৈতন্য ভাগবত থেকে শুনলাম। এদিকে বুদ্ধিমন্ত খান, যার কথা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, তিনি হুকুম দিয়েছেন রাজ বেশে সজ্জিত করতে নিমাইকে, রাজ বেশে সজ্জিত করো। ঠিক তেমনই করা হলো। নিমাইয়ের চন্দ্র আননে ফুটে উঠল অন্তরের অতুলন মাধুরী, চাচর চিকুরের অপরূপ বিন্যাস, তাতে পরিশোভিত বহুমূল্য মুকুট, কর্ণে কুণ্ডল, কণ্ঠে মণিহার, বাহুতে বাজুবন্ধ, পরনে মহামূল্য পীঠ বসন, অপরূপ শোভা বিস্তার করেছে কুসুম গন্ধে জড়ানো দিব্য চন্দনের গন্ধে সারা তনুপূর্ণ। এমন রূপ এত শোভা ভুবনে কেউ আর কখনো দেখে নাই। মনে এরূপ দর্শনে হয় উন্মনা, হৃদয়ে পূর্ণতা আসে, আত্মায় শান্তি আসে। নদিয়া বিনোদ যাবেন রাজ বেশে, বিনোদিনী প্রিয়াকে আনতে। সন্ধ্যা নামে পাখিরা দিন শেষে গান গেয়ে ফিরে যায় তাদের নিলয়ে। এমন সময় বুদ্ধিমন্তের রাজুচিত দুলায় চড়ে আমার গৌর সুন্দর যাত্রা করলেন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। বিষ্ণুপ্রিয়াকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তিনি নিয়ে আসবেন। যাওয়ার আগে মাকে প্রণাম করলেন, শচীদেবী আশীর্বাদ করলেন প্রাণ ভরে, অঙ্গুলি থেকে একটু ধুলি ললাটে স্পর্শ করে দিলেন। শচীমা অঙ্গুলি থেকে একটু ধুলি কপালের মাঝে স্পর্শ করে দিলেন। সমাগত বিপ্রদের প্রণাম করলেন। বেজে উঠল শঙ্খ, উলুধ্বনি হলো, বাজনা বাজলো, জয়ধ্বনি হলো। দুলায়ে চড়ে নিমাই যাত্রা করলেন সনাতন মিশ্রের গৃহে। লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলে চমৎকার ভাবে বরযাত্রী কিভাবে গেল, বরযাত্রী কি করে সাজলো, সেই বর্ণনাটা দিয়েছেন। আমরা চৈতন্য মঙ্গল যারা পড়েছি সেই জায়গাতে আমরা দেখতে পাই। চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর বলছেন, তবে সেই মহাপ্রভু বিশ্বম্বর রায় অঙ্গের সুবেশ করে যতেক জুড়ায়, দিব্যরত্ন অলঙ্কার রক্ত প্রান্ত বাস, মহ মহ করে গুড়া অঙ্গের বাতাস। সহজে শ্রীঅঙ্গ গন্ধ আর দিব্য গন্ধ, চন্দন চন্দ্রক ভালে শ্রীমুখ চন্দ্র। নখ চন্দ্র শোভা করে আঙ্গুলে অঙ্গুরি, ঝলমলঙ্গ তেজ চাহিতে না পারি। অতি সুকুমল রাঙ্গা অধর বন্দুক, শ্রবণেলু সুবয়ে গন্ধ কুসুম কন্দুক। অঙ্গদ কঙ্কন করে চরণে নূপুর, দেখিয়া নাগরিহিয়া করে দূর দূর। কুঙ্কুম চন্দনে লিপ্ত গৌর কলেবর,
সুন্দর মস্তকে শুবে সুলার টুপর, সুবর্ণ দর্পণ করে যেন পূর্ণ চন্দ্র, হেরি লুক নিজ দেহ না হয় স্বতন্ত্র। বেরিলা গৌরাঙ্গে যত নাগরীরগণ, শশধর বেরি যেন তাহার সুবন। মদে মত্ত মদনে হইলা সব নারী, লজ্জা বয়ে তেজিয়া রহিল মুখ হেরি। সমস্ত নবদ্বীপের রমণী যারা, ওরা এই দৃশ্য দর্শন করে তারা উলুধ্বনি হরিধ্বনি করে আমার গৌরসুন্দরকে তারা বিদায় দিল। চৈতন্য ভাগবতে দেখবেন চমৎকারভাবে বর্ণনা করা আছে, প্রভু যখন জননীরে প্রদক্ষিণ করি, আর বিপ্রগণে নমস্করি বহুমান্য করি। দোলায়ে বসিলা শ্রী গৌরাঙ্গ মহাশয়ে, সর্বদিকে উঠিল মঙ্গল জয় জয়। নারীগণে দিতে লাগিলেন জয়কার, সুবদনী বই কোনো দিকে নাহি আর। এইভাবে বিদায় নিলেন বুদ্ধিবন্ত খা, যিনি গৌরসুন্দরের বিবাহ করার দায়িত্ব নিলেন, সমস্ত অর্থের ব্যবস্থা করেছিলেন। তিনি নিমাই চাঁদের চতুর্দুল ঘিরে চললেন। নবদ্বীপের লোকেরা চলছে সঙ্গে, পথ পার্শ্বে দুই দ্বারের বাতায়ন পথে গৃহের উপরে কুলকামিনীগণ মঙ্গল সূচক উলুধ্বনি করছে তারা, আর নিমাই চাঁদের বর সজ্জা দেখে নয়ন সার্থক করছে তারা। প্রভুর শুভ বিবাহের বরকর্তা তার মেসুমশাই চন্দ্রশেখরাচার্য রত্ন নীলাম্বর চক্রবর্তীর দ্বিতীয়া কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। চন্দ্রশেখর আচার্য রত্ন হচ্ছে গৌরসুন্দরের মেসু, অর্থাৎ চন্দ্রশেখর আচার্য রত্নের স্ত্রী হচ্ছেন সচিমাতার ভগিনী বোন নিমাই চাঁদের মহাপ্রভুর মাসি, আর মহাপ্রভুর মেসু হচ্ছেন চন্দ্রশেখর আচার্য। নবদ্বীপে সচীদেবীর একমাত্র আত্মীয় এবং প্রভুর অভিভাবক চন্দ্রশেখর আচার্য। চন্দ্রশেখর আচার্যের বাড়ির নিকট একটাই পাড়া। প্রভু যখন পিতৃহীন হন, অর্থাৎ যখন জগন্নাথ মিশ্র দেহ রাখেন, তখন চন্দ্রশেখর আচার্যই পিতার তিনি ভূমিকা পালন করেছিলেন। তাই আজ যেহেতু তিনি বিয়ে করতে যাচ্ছেন, তার পিতা জগন্নাথ মিশ্র উনি দেহ রেখে চলে গিয়েছেন, মেসু যেহেতু বাবার দায়িত্ব পালন করেছেন, তাই বিবাহে যাওয়ার পূর্বে অবশ্যই পিতৃসম মেসুকে প্রণাম দিয়ে যাওয়াটা কর্তব্য। তাই গৌরসুন্দর কি করলেন, চন্দ্রশেখর আচার্যের আঙ্গিনার পাশে গিয়ে দুলনাটাকে রাখলেন। পালকিতে যাচ্ছেন তো, দুলনা রাখলেন এবং সেখানে চন্দ্রশেখর আচার্যকে তিনি প্রণাম নিবেদন করলেন। আর প্রভুর বিবাহে চন্দ্রশেখর আচার্য তিনিও প্রণাম স্বীকার করে প্রভুর অগ্রে অগ্রে চললেন। সেও যাচ্ছে, চন্দ্রশেখর আচার্য সেও যাচ্ছে। চৈতন্য ভাগবত যারা পড়েছেন দেখবেন সেই জায়গাতে বৃন্দাবন দাস ঠাকুর চমৎকারভাবে লিখলেন, নবদ্বীপবাসীর চরণে নমস্কার, এ আশবানন্দ দেখিবারে শক্তি যার। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, সেই সকল ভক্তদের চরণে আমি পুনঃ পুনঃ দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি, যারা সেই সময়ে জন্ম নিয়েছিলেন, যারা গৌরসুন্দরের বিবাহে বরযাত্রী রূপে গিয়েছিলেন, যারা এই বরযাত্রী যাওয়ার দৃশ্য অবলোকন করেছিলেন, যারা বিয়ের দৃশ্য অবলোকন করেছিলেন, যারা এই বিয়েতে অংশগ্রহণ করে আনন্দ করেছিলেন, ভোজন করার সৌভাগ্য পেয়েছিলেন। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে তাদের চরণে বন্দনা নিবেদন করলেন, নবদ্বীপবাসীর চরণে নমস্কার, এই সব আনন্দ দেখিবারে শক্তি যার। তিনি প্রণাম নিবেদন করলেন। এদিকে রাত কত রূপসী হতে পারে, কত সুমধুর সাজে সজ্জিত হতে পারে, এর আগে কেউ কখনো দেখে নাই। নীল দিগন্তে চাঁদ উঠল, আলোর ধারায় বান ডাকলো পৃথিবীর বুকে, সুরধ্বনি থেকে উঠল মলয় বাতাস, গাছে গাছে ফুটেছে কত সুগন্ধি পুষ্প,
বৃক্ষের বিচিত্র বর্ণে পাখিরা আজ যেন কলরবে মেতে উঠেছে। প্রকৃতি দেবীর অঙ্গনেও আজ মধুর উৎসবে সারা জেগেছে। ওরাও যেন যোগ দিয়েছে আজকের উৎসবে। এ রাত যেন রাত নয়, সুসজ্জিত তন্নি এক রূপসী তার রূপ সম্ভার দিয়ে নিজেকে সাজিয়েছে। বাজনার কোলাহল ঘোষণা করলো নিমাইয়ের আগমনের বার্তা। আগমনের বার্তা ঘোষণা করলো সনাতন মিশ্র আয়োজনে ব্যস্ত। চৈতন্য ভাগবতে চমৎকার ভাবে একটা বর্ণনা দেয়া হয়েছে। প্রথমে বিজয়ে করিলেন গঙ্গা তীরে, পূর্ণচন্দ্র ধরিলেন শিরের উপরে। সহস্র সহস্র দ্বীপ লাগিল জ্বলিতে, নানাবিধ বাজি সব লাগিল করিতে। নানা বর্ণে পতাকা চলিল তার কাছে, বিদূষক সকল চলিলা নানা কাছে। নর্তক বা না জানি কতেক সম্প্রদায়, পরম উল্লাসে দিব্য নৃত্য করি যায়। জয় ডাক বীর ডাকে মৃদঙ্গ কাহাল, পটও ডগর শঙ্খ বংশী করতাল। বর্গা সিংহা পঞ্চ শব্দী বাদ্য বাজে যত, কে লিখিবে বাদ্য ভাণ্ড বাজি যায় কত। লক্ষ লক্ষ শিশু বাদ্য ভাণ্ডের ভিতরে রঙ্গে নাচি যায় দেখি হাসেন ঈশ্বরে। সে মহাকৌতকে দেখি শিশুরও কি দায়, জ্ঞানবান সবে লজ্জা ছাড়ি নাচি যায়। প্রথমে আসিয়া গঙ্গা তীরের কতক্ষণ করিলেন নৃত্য গীত আনন্দ বাজন। অতঃপর সকলে মিলে গঙ্গা দেবীর উপর পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং তাকে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করে নবদ্বীপে প্রদক্ষিণ করতে বের হলেন। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, তবে পুষ্প বৃষ্টি করি গঙ্গা নমস্করি, ব্রহ্মেন কৌতুকে সর্ব নবদ্বীপবাসী। এই বিয়ের সাজসজ্জা যারা দেখছে সে বলছে, অনেক বিবাহ দেখেছি, এমন জাগ জমকের বিবাহ তো কোনো কালে দেখি নাই। রাজপুত্রের বিবাহেও তো এমন ধুমধাম হয় না, এত জাগ জমকে সুসজ্জিত করা হয় না। নিমাই পণ্ডিতের মনোমোহন অপরূপ রূপ মাধুরী দর্শন করে কুলললনাগণ বলছেন, আহারে এমন রূপের মানুষ তো কখনো দেখি নাই। যদি কন্যা দিতে হয় এমনি সর্বসুলক্ষণ সম্পন্ন বরের নিকটেই দেয়া উচিত। সনাতন মিশ্রের ভাগ্য বড় সুপ্রসন্ন, তাই এমন সুপাত্র তার ভাগ্যে মিলেছে। এমন পাত্রের নিকটে কেনা তার মেয়েকে দিতে চাইবে? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বললেন, বড় বড় বিবাহ দেখিয়াছি লোকে বলে, এমত সমৃদ্ধা নাহি দেখি কোনো কালে। এই মতো স্ত্রী পুরুষে প্রভুরে দেখিয়া, আনন্দে ভাস হয়ে সব সুকৃতি নদিয়া। সবে যার রূপবতী কন্যা আছে গড়ে, সেই সব বিপ্র সবে বিমরিশ করে। হেন বরে কন্যা নাহি পারিলাম দিতে, আপনার ভাগ্য নাহি হইবে কেমতে। এমন অবস্থায় সুসজ্জিত রূপ দর্শন করে, বর বেশে গৌর সুন্দরকে দর্শন করে নবদ্বীপের অনেকেই বলছেন, আহারে আমার কন্যাটিকে যদি এরকম পাত্রের কাছে দিতে পারতাম। সনাতন মিশ্রের জীবন ধন্য, এরকম পাত্রের হাতে বিষ্ণুপ্রিয়াকে দিতে পারছেন। সমগ্র নবদ্বীপ নগরী পরিভ্রমণ করে আজ গৌর সুন্দর সদল বলে গুধূলি লগ্নে সনাতন মিশ্রের গৃহের দ্বারে এসে উপস্থিত হলেন। মহাধুমধাম সনাতন মিশ্রের আঙ্গিনা, আলোক মালায় গৃহদ্বার প্রাঙ্গণ পরিশোভিত, নানাবিধ বাদ্য বাজছে। গৃহ প্রাঙ্গণ দ্বার দেশে লুকে লুকারণ্য। বর গৃহদ্বারে উপস্থিত হওয়া মাত্রই চতুর্দিকে জয় জয় ধ্বনি উঠিল। নারীগণ উলুধ্বনিতে মিশ্র গৃহকে পূর্ণ করল। রাজ পণ্ডিত সনাতন মিশ্র স্বজন সঙ্গে অগ্রবর্তী হয়ে চতুর্দুলের নিকট জামাতাকে অভ্যর্থনা করতে উপস্থিত হলেন। অতি সম্মানের সঙ্গে নিমাই চাঁদকে কুলে করে চতুর্দুলা হইতে নামালেন। কুলে করে নামানো হলো নিমাইকে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বললেন, গুদুলি সময় আসি প্রবেশ হইতে, আইলেন রাজ পণ্ডিতের মন্দিরেতে।
মহাজয়ে জয়কার লাগিল হইতে, দুই বাদ্য বাণ্ড বাদে লাগিল বাজিতে। পরম সম্ভ্রমে রাজ পণ্ডিত আসিয়া, দুলা হইতে কুলে করে বসাইল নিয়া। আমার গৌর সুন্দরের শ্রীঅঙ্গ পরশে সনাতন মিশ্রের দেহ যেন আজ পবিত্র হইল প্রভুর অঙ্গ পরশে। তার জীবন আজ সার্থক হলো, নয়নদয় দিয়ে আনন্দ অশ্রু পতিত হলো। তিনি মনে মনে ভাবলেন, শুভক্ষণে বিষ্ণুপ্রিয়ার জন্ম হয়েছিল। জন্মদিবসের পূর্বে তিনি যে স্বপ্ন দেখেছিলেন, সনাতন মিশ্র যারা ধারাবাহিকভাবে শুনছেন তারা শুনেছেন সেই এপিসোডটি। প্রিয়ার জন্মের পূর্বে সনাতন মিশ্র যে স্বপ্ন দেখেছিলেন, ওই জন্মদিবসের কথা তৎক্ষণাৎ মনের মাঝে উদয় হলো। কিন্তু মায়ার এমনই কৌশল, আবার ভুলে গিয়ে বিবাহের আনন্দ উৎসবে তিনি মেতে উঠলেন আনন্দ উৎসবে। অন্তরের অন্তঃস্থল থেকে এক অপ্রাকৃত সুরের অনুরণনে মন্ত্রিত হলো তার হৃদয়, নিঃসরিত হলো অপূর্ব ভক্তি। মন যেন চাইল হাত জোড় করে বন্দনা করতে। সনাতন বিস্মৃত হয়েছেন নিজেকে, বারবার আত্মাকে আলোড়িত করে প্রথম অবস্থায় প্রশ্ন করেছিলেন, তুমি কে? বারবার তোমার দিকে কেন আমার থাকাতে মন চাচ্ছে? মনকে প্রতিষ্ঠিত করতে হবে কেন্দ্রবিন্দুতে ভক্তবৃন্দ। সবার মাঝে যে এক অনাদি অনন্ত, তিনিই তো হলেন আমি কিংবা তুমি। আমরা বলি না যে আমি করছি, আমি এই আমি সেই, কিন্তু আত্ম উপলব্ধি যখন আসে তখন সেই আমিটাকে জাগ্রত হয়। আমি মানি তুমি, তুমি কে? তুমি মানি এখানে ভগবান পরমাত্মা, আত্মা পরমাত্মার অংশ। আত্মার পূর্ণ উপলব্ধি না আসলে এই ভাবনা আসে না। কৈশোরের খেলার মাঝে, যৌবনের পূজা অর্চনায়, প্রৌঢ়ত্বের চরম নিবেদনে যাকে ডেকেছেন সনাতন হৃদয় বরে, যার সাধন ভজন ধ্যানে কাটিয়েছেন তিনি জন্ম জন্মান্তর, কল্প কল্পান্তর, তিনি আজ স্বয়ং মূর্তি পরিগ্রহে এসে দাঁড়িয়েছেন তার আঙ্গিনায়। দেখা দিয়েছেন স্বরূপে সবেশে স্বেচ্ছায়, ভাবের আবেগে বেশে। প্রথম অবস্থায় গিয়েছিলেন সনাতন, ইচ্ছে হলো তার গৌর চরণ রজ মাথায় নেন, ধ্যান স্নিগ্ধ অন্তরে পান পরম শান্তি। জুরাক হৃদয়ের দাবদাহ সর্বন্তর্যামী সব বুঝে নিলেন, সনাতনের মনে জাগিয়ে দিলেন লৌকিক ভাব। কিন্তু তবু সনাতন চেপে রাখতে পারলেন না আবেগ। নিমাইকে বুকে জড়িয়ে ধরলেন, পরমানন্দে তুলে নিলেন কোলে। সকলে বিস্মিত বিহবল, দেখছে তারা ভক্ত আর ভগবানের এই অপরূপ মাধুর্যময় মিলনে লীলা পরমানন্দে। নিমাই নির্বাক মুখ নিচু করে আছেন, মনে মনে অনুভব করছেন এই লীলা মহা আনন্দের সঙ্গে। সনাতন মিশ্র গৌরাঙ্গকে এনে বসালেন বর সবায়, নিজেও তিনি বসলেন, নীরবে মৌন হয়ে বসে রইলেন, গৌরাঙ্গ স্পর্শ করে। সবাইকে বলতে লাগলেন, ওরে দেখে যাও তোমরা বর, আমি দুলা থেকে কুলে করে এনেছি, তোরা বরণ করে নাও। এগিয়ে এলো পুরো নারীরা বরকে বরণ করতে। সবার পূর্বে এলেন মহামায়া দেবী, ধান দুর্বাদি আশীর্বাদ করলেন গৌর সুন্দরকে। তারপর চমকে উঠলেন, সব যেন কেমন তালগোল পাকিয়ে গেল মনের মধ্যে। থরথর করে কেঁপে উঠল মহামায়ার হাত। তার মনেও জাগলো একই প্রশ্ন, কে তুমি? নর না নারায়ণ? তুমি সসীম না অসীম? অনেক কষ্টে নিমাইকে আশীর্বাদ করলেন মহামায়া। প্রদীপ ধরে দেখলেন তার নবীন গৌরকান্তি। মনে মনে ভাবলেন, তিনি জামাতার মুখ দর্শন করছেন না, তিনি আরতি করছেন না, তাকিয়ে আছেন তার দিকে। এমন রূপ কখনো তো দর্শন করিনি। কোন নর মানে কি মনুষ্য জীবের এমন রূপ তো হতে পারে না। জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে প্রিয় স্নিগ্ধ শিকাটি জ্বালিয়ে যুগে যুগে মানুষ যার আরতি করে, মহামায়া আজ তাকেই আরতি করে জামাই রূপে বরণ করতে এসেছেন।
সকলেই তাই করলো, একে একে নিমাইকে বরণ করলো ভক্তিময় এক অনাবিল মাধুর্য রসের সিঞ্চনের মধ্য দিয়ে। স্ত্রী লোকাচার শেষ হলো, এগিয়ে আসেন সবাই, ধীরে ধীরে বর দর্শন করছেন। এবার যে মুখ চন্দ্রিকার শুভ লগ্ন, উপবিষ্টা বিষ্ণুপ্রিয়াকে ধরাধরি করে নিয়ে আসা হলো। কারণ কি? তার কারণ হচ্ছে প্রদক্ষিণ করানো হবে গৌর সুন্দরকে। আমার গৌর সুন্দরের অপরূপ রূপরাশির ছটায় চতুর্দিক বিজলির মতো আভা প্রস্ফুটিত হলো। সবাস্ত সকলেই যারা ছিল প্রত্যেকেরই দৃষ্টি নিমাই চাঁদের উপর পড়ল। লক্ষ লক্ষ নরনারীর দৃষ্টি একজনের উপর। সকলেই অনিমেষ চক্কে এই বিবাহ বেশে সজ্জিত নিমাই চাঁদকে দর্শন করছেন। সবাই আনন্দে আত্মহারা, আর মনে মনে বলছেন মিশ্রের বহুবিধ সৌভাগ্য, বহু জন্মের সৌভাগ্য। রাজপণ্ডিত সনাতন মিশ্র তার নিজের রূপবতী কন্যাকে যার হস্তে সমর্পণ করছেন, সত্যি তিনি সাধারণ কেউ নয়, সাধারণ কেউ নয়। একবার যে থাকায় কোথায় সে হারায় বুঝে ওঠে না কবু, বুঝে ওঠে না কবু। চতুর্দিকে যেন পুষ্প বৃষ্টি করা হচ্ছে, ফুল ছিটানো হচ্ছে। নারীগণ উলুধ্বনি, মঙ্গলধ্বনি, শঙ্খধ্বনি করে মুখরিত করছেন, আশীর্বাদ করছেন। তবে পাদ্য অর্ঘ দিয়া গৌরচন্দ্রে তুইল লইয়া দাণ্ডাইল ছুরলা ভিতরে দিয়া। সর্বজনে হরি বলে শত শত দীপি জ্বলে, তাকে যিনি গুড়া কলে বড়ে উলসিত সর্বজন হুলাহুলি ঘনে গণ। শঙ্খ দুন্দুবি বাদ্য বাজে ত্রয়ুগণ মেলি করি, সবে পাটশাড়ি পরি প্রদক্ষিণ করিবারে সাজে। নির্মঞ্চন সহ্য করে আইয়গণ অগুসরে, আগুসরে কন্যার জননী ভূমিতে না পড়ে পা। উলসিত সর্বগা দেখি বিশ্বম্বর গুণমণি, দান্য দুর্বা দিলেন প্রভুর শ্রীমস্তকে। আরতি করিয়া সপ্তগৃতের প্রদীপে খই করি ফেলি করিলেন জয়কার। এই মতো যত কিছু করিল সমাপন তারা লুকাচার, সমস্ত লুকাচার তারা সমাপন করলেন। বিষ্ণুপ্রিয়াকে এবার নিয়ে আসতে হবে প্রদক্ষিণ করার জন্য। শুভদৃষ্টি হবে। চৈতন্য ভাগবতে আমরা দেখতে পাই। এইদিকে বৃন্দাবন দাস ঠাকুর চমৎকার ভাবে লিখেছেন এগুলো। তবে সেই সনাতন মিশ্রে দ্বিজ রতন কন্যা আনিবারে আজ্ঞা দিল। রত্ন সিংহাসনে বসি ত্রিলুক্য রূপসী, অঙ্গ ছটায় বিজুড়ি পড়িল। তবে সর্ব অলঙ্কারে ভূষিত করিয়া বিষ্ণুপ্রিয়াকে আনিলেন তারা আসনে ধরিয়া। বিষ্ণুপ্রিয়াকে নিয়ে আসলেন। প্রথম দর্শন হবে, শুভদৃষ্টি মহাপ্রভুর সঙ্গে। সবাস্ত যারা ছিল, যারা বরযাত্রী রূপে গিয়েছে, তারা এই রূপ দর্শন করে, প্রিয়াজির রূপ দর্শন করে তারা বিমোহিত হয়ে গেল। এত সুন্দরী, শরীরের প্রতিটা জায়গা থেকে যেন বিভা প্রকাশিত হচ্ছে, অন্ধকার আলোকিত হয়ে যাচ্ছে। আর কালো লুচনের ঢলঢল চাহুনি হৃদয়ে জাগায় প্রীতি, সেই চাহুনি কাছে টানে হৃদয়ের সান্নিধ্যে দিবানিশি। যেন বৈকুণ্ঠ থেকে স্বয়ং লক্ষ্মী নেমে এসেছেন। শরীরের অঙ্গছটা দর্শন করে সবাই ভাবছেন। লুচন দাস ঠাকুর চমৎকার ভাবে ওই রূপের বর্ণনা দিয়েছেন। কার রূপের বর্ণনা? বধূ বেশে বিষ্ণুপ্রিয়ার দর্শনের যে রূপ, তৎকালীন সময়ে যারা দর্শন করেছেন তাদের মতো সৌভাগ্যবান সৌভাগ্যবতী আর কেউ নাই। লুচন দাস ঠাকুর বর্ণনা দিচ্ছেন, বিষ্ণুপ্রিয়া অঙ্গ যিনি লাখবান সোনা, ঝলমল করে যেন তড়িৎ প্রতিমা। ফণদর যিনি বেনি মুনে মন মুহে, কপালে সিন্দুর সে তুলনা দিব কাহে। ললাটের মাঝে সিঁদুর আর তড়িৎ প্রতিমা ঝলমল করছে। আমরা বিজলি চমকালে
যেরকম আলুর ছটা দেখতে পাই, শরীর থেকে এরকম অপরূপ ছটা নিঃসৃত হচ্ছে। ভুরু অঙ্গ অনঙ্গ সারঙ্গ মনোহর, শুক অষ্ট যিনি নাশা পরম সুন্দর, কুরঙ্গ নয়ন যিনি নয়ন যুগল, গৃদিনীর কর্ণ যিনি কর্ণ মনোহর, অধর বান্দুলি যিনি অনুপাম শুবা, দর্শনমতিম যিনি ঝলমল আবা, কম্বুকণ্ঠ যিনিয়া জগত মনুহারি, সিংহগ্রীব যিনিয়া সুন্দর গিমধারী, বাহুযুগ কনক মৃণাল শুভা যিনি, করতল রাতা পদ্ম যিনি অনুমানী, অঙ্গুলি চম্পক কলি যিনি মনোহর, নখচন্দ্র যিনি শোভা অতি ঝলমল, ত্রিলোক্য যিনিয়া পদ গরিলা বিদাতা, ডগমগ করে পদতলে পদ্মরাতা, নখচন্দ্র পাতি যিনি অকলঙ্ক চাঁদে, তাহারও কিরণে আকি পাইল জন্মবাদে, গন্ধ চন্দন মাল্যে করাইলা বেশ, বিনিবেশে অঙ্গচটা আলো করে দেশ। আর চুলের মাঝে চুলগুলোকে সুন্দর করে কি করা হয়েছে, সখীরা বেনি পাকিয়ে দিয়েছে। আর সেই বেনির মাঝে গন্ধরাজ গুজে দেয়া হয়েছে, গন্ধরাজ ফুল বেনির মাঝে গুজে দিয়েছে। বিনিবেশে অঙ্গচটা আলো করে দেশ, ত্রিলোক্য মোহিনী কন্যা রূপেতে পার্বতী, অঙ্গের ছটায় ঝলমল করে খিতি। এত সুন্দর অঙ্গ ঝলমল করছে, বস্ত্র অলঙ্কারে ভূষিতা, অপূর্ব রূপ লাবণ্যময়ী প্রেমময়ী নববালা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর অপরূপ রূপ লাবণ্য দর্শন করে সকলে মুগ্ধ হয়ে গেল, একেবারে মন্ত্রমুগ্ধের ন্যায়। সকলে বলতে লাগলো, আহারে যেমন বর তেমন কন্যা, যেন লক্ষ্মী নারায়ণ। কেউ কেউ বলছে, আহারে এমন কন্যার ভাগ্যেই তো এমন বর থাকে, যেন লক্ষ্মী নারায়ণের মিলন হলো। কেউ কেউ বলছে, আহারে যেন শিব পার্বতীর মিলন হলো। সকলে গৌর বিষ্ণুপ্রিয়ার অনিন্দিত রূপ রাশির প্রশংসা করছেন। এদিকে গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল রূপ সাগর হতে কেউ আর নয়নকে সরাতে পারছে না, যুগল রূপ মাধুরীর মহাসমুদ্রে ডুবে আছেন। এই গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল মিলন, ওই যুগল মিলনের একটা পদ রচনা করেছেন শ্রী শ্রী হরিদাস গোস্বামী মহাত্মন। প্রেম অবতার গৌর আমার প্রেমময়ী বিষ্ণুপ্রিয়া, মিলিয়াছে ভালো মূরতি যুগল মাখামাখি সুদা দিয়া, যুগল মিলন প্রেম আবাহন পীড়িতের ছড়াছড়ি, কৃপানিধি গুড়া প্রেমের রসে গড়া, তনুখানি মনোহারি, প্রেমময়ী দেবী পীড়িতের ছবি, আকা যেন তুলি দিয়া, অমি আর কৌনি হৃদয়ের মণি আছে যেন জড়াইয়া, তরল তরঙ্গে চলিয়াছে রঙ্গে প্রেমধারা অবিরত, মিলিয়া মিশিয়া চলে উচলিয়া লহরী লীলা রমত, বিশ্ববিদাতা জগতের মাতা মিলিয়াছে এক সঙ্গে, ভাবনা কি আর পাপি দুরাচার, হাসো কেল সব রঙ্গে, পিতা দিবে কুল বল হরি বল, মায়ে দিব চুমু মুখে, কি ভয়ে তদের মর জগতের ভুলে যাও সুখ দুঃখে, জগত জননী বিষ্ণু প্রিয়া দনী পতিতের পিতা গুড়া, পাতকি তড়াতে এসেছে ধরাতে, আয়ে সবে আয়ে তোরা, সঙ্গে লয়ে যাস পাপি হরিদাস, পতিত পাবনি পাশে, বলিস তুদের নদের চাঁদের পদরজ দিতে দাসে। হরিদাস গোস্বামী বলছেন, যারা এই রূপ দর্শন করছেন, ওরে তোমরা কৃপা করে বলিও আমার মতো এই হতবাগা দাসকে যেন তিনি অন্তিমে চরণ দুলিতে কৃতার্থ করে এই মনুষ্য জীবনকে সার্থক করে দেন। প্রার্থনা করছেন। আনন্দে বিমোহিত সবাই, নিমাই চাঁদ শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী এবার শুভদৃষ্টি করবেন, একজন আরেকজনকে দর্শন করবেন। এই যে দর্শনের ভাষা, এটা কারো বর্ণনার বস্তু নয়,
এ অতীব সুমধুর মনোরম স্বর্গীয় দৃশ্য, এটা এটা ভাবনার অতীত, এটা ভাষার অতীত। কেবল অনুভব এবং ভজন সাধন ছাড়া এটা অনুভবেও আসবে না। ধন্য তাদের যারা এই চমৎকার, এই অনিন্দময় সুকান্তময় দৃশ্যটি সশরীরে অবলোকন করেছিলেন। তারা সাধারণ কেউ নয়, তারা দেবতাদেরও পূজ্য। তাদের চরণে কোটি কোটি প্রণিপাত। শ্রী ভগবান এক দণ্ডের মধ্যে যে লীলা প্রকাশ করলেন, শত শত বর্ষেও তার বর্ণনা করার শক্তি কারো নাই। তাই বৃন্দাবন দাস ঠাকুর মনের দুঃখে লিখেছেন চৈতন্য ভাগবতে, দণ্ডে কয়ে সব লীলা যত হইয়াছে, শত বর্ষে তাহাকে বর্ণিবে হেন আছে। আর ঠাকুর লোচন দাস প্রেমে গদগদ হয়ে গৌর বিষ্ণুপ্রিয়ার এই মধুময় শুভ মিলনের দৃশ্যটি অতীব সুন্দর করে বর্ণনা করেছেন। প্রথম দর্শন প্রিয়া বধূরূপে প্রথম দর্শন যখন করলেন, এই দৃশ্যটিকে লোচন দাস ঠাকুর বর্ণনা করলেন। প্রভুর নিকটে আমি জগমন মোহিনী, বিষ্ণুপ্রিয়া মজা লক্ষ্মী নামা, তের নয়ন বল্ক হেরি মুখ গৌরাঙ্গ, মন্দ মন্দ হাসি অনুপমা। প্রভু প্রদক্ষিণ করি 7 বার চৌদিকে গেরি, কর জুড়ে করে নমস্কার, অন্তপট গুছাইল চারি চক্কে দেখা হইল, দুহে করে কুসুম বিহার। উঠিল আনন্দরুল সবে বলে হরি বল, চা মুনি নারিল কন্যা বর, সবে বলে দনি দনি যেন চান্দরুহিনী, কেহ বলে পার্বতী হর। কেউ বলছে লক্ষ্মী নারায়ণ, কেউ বলছে শিবার পার্বতী, আর সবাই হরিবল দিচ্ছে, উলুধ্বনি করছে, হরিধ্বনি করছে। কি যে চমৎকার! সেই সময়ে যারা অবলোকন করেছেন তাদের জীবন সার্থক। আমার প্রিয়াজি শুভদৃষ্টি বিনিময় করবেন। সপ্ত প্রদক্ষিণ যখন শেষ হলো, 7 পাকে বেঁধে বিশ্বপতিকে বরণ করার পর্ব যখন শেষ হলো, এবার শুভ দৃষ্টি বিনিময়, মালা বদল করা হলো। গৌরসুন্দরের কণ্ঠে মালা পরিয়ে দিলেন প্রিয়া থরথর কম্পময় হাতে। মনে কুণ্ঠিত লজ্জা, অথচ হৃদয়ে পরম প্রাপ্তির অপরূপ আনন্দের প্রশ্রবণ। গৌরহরির সারা মুখে স্নিগ্ধ সুন্দর হাসি, তিনি থাকালেন প্রিয়ার পানে। কিন্তু প্রিয়া কিছুতেই চোখ মেলে তাকাতে পারছে না। লজ্জা জড়িয়ে ধরে, প্রিয়া যে বড় লজ্জাশীলা। প্রিয়ার সখীরা পাশ থেকে বলে দিচ্ছে, কিরে প্রিয়া, একবার মুখ তুলে তাকা, নয়নের সঙ্গে নয়নের মধ্য দিয়ে মনে লাগা মানুষটিকে একবার দর্শন কর, দেখবে হৃদয়ে অনুরাগের পরশ পাবে। কাঞ্চনা বলছে, হেরে প্রিয়া, এখন লজ্জা পাচ্ছিস? গঙ্গার তীরে যাকে একবার দেখে এত স্বপ্ন দেখলি, এবার বরবেশে তাকে দর্শন কর। প্রিয়া তাকাতে চাচ্ছে, কিন্তু তার মনে পড়ে গেল সুরধনির তীরে সেই দৃষ্টি বিনিময়ের কথা, যেদিন প্রিয়া প্রথম দর্শন করেছিলেন গৌরাঙ্গকে। ওই চঞ্চল নয়ন বাণিত প্রিয়াকে বিদ্ধ করেছিল হৃদয়ে। প্রিয়া ঘুমোতে পারেন নাই সেই দর্শনে। আজ শুভ দর্শন বিনিময়ে থেকে হৃদয় বিনিময় পর্যন্ত সব তো সেদিনেই সাঙ্গ হয়েছিল। সুরধনী গঙ্গা, মা গঙ্গা সাক্ষী ছিলেন। আজ আবার চাইব, জানি না আমার ভাগ্যে কি আছে। আমার হৃদয় উতলা হয়ে উঠছে। তাই তো দূরের প্রেমকে এক কাছে পেয়ে জন্মাবধি সব সাধনায় চরম প্রাপ্তির মুহূর্তে এসে প্রিয়া লজ্জিতা, আবিষ্টা, আড়ষ্টতায় সে হৃদয়কে অধিকার করতে চাচ্ছে। কিন্তু হৃদয়ে তার উন্মুখ। তাই প্রিয়া আনতা হয়ে মনে মনে ধ্যান করছেন। গৌর মুখ চন্দ্রিমা, প্রিয়ার রূপের বিবাহে রাত্রি যেন উজ্জ্বল হয়ে উঠে, হবেই না কেন। যেমন প্রিয়ার অঙ্গ মাধুরী, তেমনি সনাতনের প্রচুর সজ্জা সামগ্রী। প্রিয়ার অঙ্গ আভায় চোখ যেন জলসে যায়। এ যেন একই রূপ, দুই দেহে এক কান্তি, শুধু লীলায় বিস্তারের জন্যে এক থেকে দ্বৈত হয়েছেন। এক পরমের দুই তনু,
এদিকে পুরোহিতগণ মন্ত্রপাঠ শুরু করলেন। সনাতন নিজে মন্ত্র উচ্চারণ করে প্রিয়াকে সমর্পণ করলেন নিমাইয়ের হাতে। থর থর পরম প্রিয়ার কর পল্লব ধারণ করে তুলে দিলেন পূর্ণ পুরুষের হাতে। আর সারা নদিয়াবাসী উদ্বেলিত হয়ে হৃদয়ের সেই পরম মিলনকে দেখে সার্থক করিল চৈতন্য মঙ্গলে। লোচন দাস ঠাকুর বলছেন, বিষ্ণুপ্রিয়ার অঙ্গ যিনি লাখবানা, সোনা ঝলমল করে যেন তরিত প্রতিমা, ফণিদর যিনি বেনি শোভে মুনি মনমুহে, কপালে সিন্দুর সে তুলনা দিব কাহে। কন্যা সম্প্রদান শেষ হলো। সনাতন মিশ্র বিষ্ণুপ্রিয়ার বাবা সম্প্রদান করলেন। প্রজাপতি ঋষি অনুষ্টুপ ছন্দ আর অগ্নি দেবতাকে সাক্ষী রেখে নদিয়া বিনোদের হাতে বিষ্ণুপ্রিয়াকে তুলে দিলেন সনাতন মিশ্র। পরম রস স্বরূপের সঙ্গে মিলন হলো রসবল্লভতার। কি যে আনন্দ তখন! প্রিয়াজি পূর্ণভাবে পূর্ব স্মৃতিকে স্মরণ করে আনন্দ অশ্রু বিসর্জন করলেন। তিনি ভাবতেই পারছেন না তার স্বপ্ন আজ সার্থক হলো, তার স্বপ্ন আজ সার্থক হলো। অন্তরিক্ষের সমস্ত দেবতাগণ যেন আনন্দ উৎসব দর্শন করতে আসছেন, তারাও যেন পুষ্প বৃষ্টি বর্ষণ করছেন। হৃদয়ে মাঝে যেন মধুময় ওই দৃশ্যটা অঙ্কিত হচ্ছে। ব্রজের নিগুড় রস আস্বাদনের সুখ যেন অনুভব হচ্ছে। ব্রজলীলা রসে হৃদয় আপ্লুত হবে। ব্রজরস আর নবদ্বীপ রসের কিছুটা পার্থক্য নাই। যারা শ্রবণ করছেন ভক্তবৃন্দ, একবার চোখ বুজে ভাবুন, এরকম একটি দৃশ্য যেমন ভেবেছিলেন হরিদাস গোস্বামী মহাত্মন, যেমন ভাবলেন বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর, বিষ্ণুপ্রিয়া চরিত কথায় হরিদাস গোস্বামী চমৎকার ভাবে পদ লিখলেন। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে এই চমৎকৃত অনুভব আমাদের মাঝে তুলে ধরলেন। চৈতন্য ভাগবত থেকে চলুন আমরা শুনি। তবে হর্ষে প্রভুর সকল আপ্তগণে, প্রভুরে তুলিলেন ধরিয়া আননে, তব মধ্যে অন্তপট দড়ি লুকাচারে, সপ্ত প্রদক্ষিণ করাইলেন কন্যারে, তবে লক্ষ্মী প্রদক্ষিণ করি সপ্তবার, রহিলেন সন্মুখে করিয়া নমস্কার। তবে পুষ্প ফেলাফেলি লাগিল হইতে, দুই বাদ্য বাণ্ড মহা লাগিল বাজিতে, চতুর্দিকে স্ত্রী পুরুষে করে জয় ধ্বনি, আনন্দে আসিয়া অবতরিলা আপনি। আগে লক্ষ্মী জগন্মাতা প্রভুর চরণে, মালা দিয়া করিলেন আত্মসমর্পণে, তবে গৌরচন্দ্র প্রভু ঈষৎ হাসিয়া, লক্ষ্মীর গলায় মালা তুলিলেন দিয়া। তবে লক্ষ্মী নারায়ণে পুষ্প ফেলাফেলি করিতে লাগিলা হই মহা কৌতূহলী, ব্রহ্মাদি দেবতা সব অলক্ষিত রূপে, পুষ্প বৃষ্টি লাগিলেন করিতে কৌতুকে, আনন্দে বিবাদে লক্ষ্মী গণে প্রভু গণে, উচ্চ করি বড় কন্যা তুলে হর্ষ মনে, ক্ষণে জিনে প্রভু গণে ক্ষণে লক্ষ্মী গণে, হাসি হাসি প্রভুরে বুলয়ে সর্বজনে, ঈষৎ হাসিলা প্রভু সুন্দর শ্রীমুখে, দেখি সর্বলোক ভাসে পরমানন্দ সুখে। বৃন্দাবন দাস ঠাকুর আপন মনের মাধুরী মিশিয়ে তার হৃদয়ের চমৎকার অনুভব ব্যক্ত করলেন চৈতন্য ভাগবতে। মহানন্দে পরম কৌতুকে গৌর বিষ্ণুপ্রিয়ার শুভ দর্শন অন্যান্য লোকাচার সুসম্পন্ন হল। শুভলগ্নে সনাতন মিশ্র সম্প্রদান করলেন, বর কন্যাকে আসনে উপবেশন করালেন, বহুমূল্য দান সামগ্রী, তারপর অলঙ্কার বস্ত্রাদি যথাবিধি পাদ্য অর্ঘ্য সমস্ত কিছু সম্প্রদান করলেন। বিষ্ণু প্রীতি কামনা করে সনাতন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীকে নিমাই চাঁদের শ্রীকর কমলে অর্পণ করে দিলেন।
চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুরের অনুভব। তবে রাজ পণ্ডিত পরম হর্ষ মনে, বসিলেন করিবারে কন্যা সম্প্রদানে। পাদ্য অর্ঘ আচমনি যথা বিধিমতে, ক্রিয়া করি লাগিলেন সংকল্প করিতে। বিষ্ণু প্রীতি কাম্য করি শ্রীলক্ষ্মীর পিতা, প্রভুর শ্রী করে সমর্পিলেন দুহিতা। তবে দিব্য দেনুভূমি শয্যা দাসী দাস, অনেক যৌতুক দিয়া করিলা উল্লাস। পরম সমাদরের সঙ্গে কন্যা সম্প্রদান করলেন। মঙ্গল বাদ্য চারিদিকে বেজে উঠল, নারীগণ উলুধ্বনি করে বর কন্যার মস্তকের উপরে পুষ্প বৃষ্টি করলেন। শঙ্খ দুন্দুবি নিনাদে গৃহ প্রাঙ্গণ পূর্ণ হল। দেবী বিষ্ণুপ্রিয়া আজ তিনি গৌর প্রিয়া হলেন। সনাতন মিশ্রের কন্যা আমাদের প্রাণ গৌরের ঘরণী হলেন। তার বাসস্থান হলো আজ গৌরাঙ্গের বক্ষস্থল। যার শ্রী পাদ প্রান্তে এক বিন্দু স্থান পেলে ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত কৃতার্থ হন, তার হৃদয়ে হলো শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর বাসস্থান। শ্রী গৌর বক্ষ বিলাসিনী হলেন দেবী। আজ তিনি গৌর প্রিয়া হয়ে হৃদয়ে লালিত স্বপ্নকে সার্থকতার সোপানে নিয়ে গেলেন। কি যে আনন্দ হৃদয়ে উদ্ভাসিত হল। কেবলমাত্র প্রিয়াজির হৃদয়কে অনুভব না করলে কখনো আর কারো হৃদয়ে উদ্ভাসিত হওয়া সম্ভব নয়। আজ গৌর বক্ষ বিলাসিনী হয়ে আমার প্রিয়াজি ভাবনার রাজ্যে গমন করলেন। ওই ভাবনা যে কত দূর পর্যন্ত গেল, ভাবুক যারা কেবল তারাই উপলব্ধি করতে পারেন। ভক্তবৃন্দ, আপনাদেরকেও একটু ভাবনার রাজ্যে রেখে আজকের মতো বিষ্ণুপ্রিয়া চরিত কথা, শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে গৌর হরির বিবাহ প্রথম পর্বটি বিশ্রামের সোপানে যাত্রা করব। ভাবনার রাজ্যে রাখছি, তবে ওই ভাবনার রাজ্য থেকে আগামীকাল অবশ্যই আপনাদেরকে নির্ধারিত আলোচ্য বিষয়ে নিয়ে আসব। তৎপরে গৌর বিষ্ণুপ্রিয়া বাসরগড়ে গমন করবেন। আমরা সেই অপ্রাকৃত আলাপন শ্রবণ করব আগামীকাল। সেই পর্যন্ত কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে থাকুন। সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে প্রত্যেকের হৃদয় মাঝে গৌর প্রেম ভক্তির বীজ বপন করে অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করতে সহায়তা করুন। সবার মঙ্গল হোক। জয় গৌর বিষ্ণুপ্রিয়া দেবীর জয়। বাঞ্ছা কল্পতরুভাশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। চলুন আমরা 2 মিনিট আমরা একটু কৃষ্ণ নামে একটু নিজেকে আমরা মাতিয়ে তুলি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গৌরাঙ্গ হরে রাম
রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Gaurango Hare Jai Vishnu Priya. Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Gaurango Hare Rama Hare Hare. Jaya Gaura Hari Jaya Gaura Hari Gaura Hari Jaya Nadia Vihari. Gaura Hari, Jaya Gaura Hari, Gaura Hari, Jaya Nadia Bihari. Nite Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Oh Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol. Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol. Nitai Gaura Hari Bol. সবাই ভালো থাকুন, আগামীকাল যথাসময়ে আবার যুক্ত হব। সবাইকে কৃষ্ণময় শুভরাত্রি। এই করোনা ভাইরাসের দুঃসময়ে আপনারা সবাই সচেতন থাকুন, সবাইকে সচেতন রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।